হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো ছাগলের পরজীবীজনিত রোগ। আমাদের দেশে প্রায় সকল ছাগল কোনো না কোনো পরজীবী আক্রান্ত হয়ে থাকে। এটির কারণ হচ্ছে সাধারণত ছাগল দুই প্রকার পরজীবী দ্বারা আক্রান্ত হয়ে থাকে, যেমন অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী। অন্তঃপরজীবী যেমন ছাগলের গোল কৃমি, ফিতা কৃমি, পাতা কৃমি, ফুসফুস কৃমি ইত্যাদি। এ রোগ যেভাবে ছড়ায় বা কৃমি যেভাবে ছড়ায় সেটি হচ্ছে অন্তঃকৃমি, সাধারণত খাদ্য ও পানির মাধ্যমে ছড়ায় থাকে। কিছু লক্ষণ আছে, সেগুলো দেখলে বুঝতে পারবেন যে প্রাণীটি কৃমি দ্বারা আক্রান্ত হয়েছে। যেমন ছাগল দিন দিন শুকিয়ে যাবে, পেট বড় হয়ে যাবে, ছাগল খুব দুর্বল হয়, পশম উস্কো খুস্কো দেখা যায়, খাওয়ার রুচি থাকে না, রক্ত শূন্যতা দেখা যায়। এগুলো দেখলে বোঝা যাবে যে ছাগলটি কৃমি দ্বারা আক্রান্ত হয়েছে বা পরজীবী দ্বারা আক্রান্ত হয়েছে। এখন এটি থেকে মুক্তি পাওয়ার উপায় হলো ছাগলের বয়স 6 মাস হলেই কৃমিনাশক ঔষধ খাওয়াতে হবে। যেমন হেলমেক্স, অ্যালমেক্স, এগুলো যে কোনো ট্যাবলেট খাওয়ানো যেতে পারে। যে কোনো একটি ট্যাবলেট 20 থেকে 30 কেজি ওজনের ছাগলের জন্য একটি ট্যাবলেট 2 ভাগ করে খালি পেটে খাওয়াতে হবে। এবং কৃমিনাশক ট্যাবলেট দেওয়ার পরে প্রাণীকে অবশ্যই, ছাগলকে অবশ্যই রুচিকারক ঔষধ দিতে হবে। যেমন জাইমোভেট আছে, এগুলো ঔষধ দেওয়া যেতে পারে। এপিভেট, ইপিটাইজার। কৃমিনাশক ঔষধ খাওয়ানোর পর যে কোনো একটি ভিটামিন ছাগলকে দেওয়া উচিত। সেগুলো হচ্ছে যেমন রুমিক্স ভেট, অ্যানোরাভেট, অ্যানোরা ডিএস, এগুলো যে কোনো একটি ট্যাবলেট দেওয়া যেতে পারে। এগুলো যে কোনো ট্যাবলেট দিনে 2 বার একটি করে মোট 15 দিন খাওয়াতে হবে। এ রোগ থেকে প্রতিরোধ ব্যবস্থা হলো প্রতি 4 মাস পর কৃমিনাশক খাওয়ানোর মাধ্যমে ছাগলের কৃমি মুক্ত রাখা যায়। ছিল ছাগলের পরজীবীজনিত রোগ, কারণ, লক্ষণ এবং চিকিৎসা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।